আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সে অলওয়েজ ট্রুথের রাত ৮টার সংবাদে। সাথে আছি আমি আলামিন। শুরুতেই খেলার খবর। ২০২৫ ওয়ানডে নারী বিশ্বকাপে প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে জয় অর্জন করেছে বাংলাদেশ নারী ক্রিকেট টিম। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। ৩ বছর আগে ওয়ানডে বিশ্বকাপ অভিষেকে একটিমাত্র জয় এসেছিল পাকিস্তানের বিপক্ষে। ইতিহাস যেন পুনরাবৃত্তি হল ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে। কলম্বোর প্রেমাদাসে স্টেডিয়ামে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল নিগার সুলতানার নেতৃত্বাধীন বাংলাদেশ নারী দল। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান নারী দল অল আউট হয় মাত্র ১২৯ রানে। ব্যাটিংয়ে নেমেই বাংলাদেশ মাত্র ৩ উইকেট হারিয়ে ৩১.১ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে। ম্যাচটি জিতেছে ৭ উইকেটে। শুরুতেই পাকিস্তানকে চাপে ফেলে দেন তরুণ পেসার মারুফ আক্তার। প্রথম ওভারেই টানা ২ বলে ফেরান ওপেনার ওমাইমা সোহেল ও সিদ্রা আমিনকে, দুজনই গোল্ডেন ডাক। যদিও হ্যাট্রিক পাননি, তবে সেই আঘাত পাকিস্তান আর কাটিয়ে উঠতে পারেনি। পরবর্তীতে লেগ স্পিনার স্বর্ণা আক্তার দুর্দান্ত স্পেল করেন ৩.৩ ওভারে ৩ উইকেট। তার সবকটি ওভারই মেইডেন। বাঁহাতি স্পিনার নাহিদ আক্তারও গুরুত্বপূর্ণ সময়ে ২ উইকেট নিয়ে পাকিস্তানের জুটি ভেঙে দেন। শেষ পর্যন্ত ৩৮.৮ ওভারে পাকিস্তান থেমে যায় ১২৯ রানে। এটি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে কোনো দলের সর্বনিম্ন রান। আগের রেকর্ড ছিল ২০২২ সালের ওয়েস্ট ইন্ডিজের করা ১৪০ রান। বাংলাদেশের রান তাড়ার শুরুটা সহজ ছিল না। ২৩ রানের মাথায় ফারজানা হক ফিরলে চাপে পড়ে দল। এরপর শারমিন আক্তারও ফিরে গেলে রান তুলতে হিমশিম খায় নিগার সুলতানারা। তবে অধিনায়ক নিগার সুলতানা ও অভিষিক্ত ওপেনার রুবাইয়া হায়দার দলকে জয়ের পথে ফেরান। রুবাইয়া খেলেন ৭৭ বলে ৮-৪ অপরাজিত ৫৪ রানের ইনিংস, যা বাংলাদেশের নারী ক্রিকেটারদের মধ্যে ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। তিনি ভেঙেছেন আয়েশার রহমানের রেকর্ড, ২০১১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ৫৩ রান। নিগার আউট হওয়ার ৪৪ বলে ২৩ পর শেষ দিকে ব্যাট হাতে ঝালক দেখান শোভানা মোস্তারি। তিনি ১৯ বলে অপরাজিত ২৪ রান করেন, যেখানে ছিল ৬টি চার। দুর্দান্ত সূচনা এনে দেওয়ার জন্য ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন মারুফা আক্তার। তবে অভিষেকই অর্ধশতক হাঁকানো রুবাইয়া হায়দার ছিনিয়ে নিয়েছেন আলোচনার কেন্দ্রে। বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ৭ অক্টোবর গুয়াহাটিতে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে। শুধু নারীরাই নয়, বাংলাদেশ পুরুষ ক্রিকেট টিমও আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচে জয় অর্জন করেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। ১০৯ রানের দুর্দান্ত ওপেনিং জুটি অনেকটা দূরের অতীত মনে হচ্ছিল যখন ৯ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে পথ হারিয়ে ফেলে বাংলাদেশ। এমন অবস্থায় ম্যাচ জেতা বেশ কঠিনই মনে হচ্ছিল। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ জিতেছে ৪ উইকেটের ব্যবধানে। শুরুটা ছিল দারুণ। ওপেনিং জুটিতে ১০৯ রান তুলে ফেলে দল, কিন্তু একে একে উইকেট হারাতে হারাতে ৬ ব্যাটার ফেরেন ড্রেসিং রুমে। তখন টেল এন্ডারদের সামনে রেখে খেলতে হয় অধিনায়ক জাকির আলীকে। সেই কঠিন সময়ে তার কি মনে হচ্ছিল? ম্যাচ শেষে প্রশ্ন করা হলে জাকের রসিকতা করেই উত্তর দেন, আমি ড্রেসিং রুমে আরাম করে বসেছিলাম। আন্তর্জাতিক ক্রিকেটে এমনটা হতেই পারে। আমি ছেলেদের চেষ্টায় সন্তুষ্ট। তবে ব্যাটিংয়ের হঠাৎ ভেঙে পড়াটা মোটেও স্বস্তি দেয়নি অধিনায়ককে। তিনি স্বীকার করেন, উন্নতির জায়গা এখনও অনেক। আমরা রান তাড়ার শুরুটা ভালো করেছিলাম, এরপর ধস নামাটা চিন্তার। তবে ক্রিকেট মজার খেলা, ওরাও আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। জেতাহারা খেলারই অংশ। তবে বোলিং আর ব্যাটিং দুই দিকেই কিছু জায়গায় উন্নতির প্রয়োজন আছে। শুধু ব্যাটিং নয়, বোলিংয়েও ঘাটতির কথা তুলে ধরেন জাকের। আফগানদের ৪০ রানে ৪ উইকেট তুলে নেওয়ার পরও শেষ পর্যন্ত তারা ১৫৫ রান করে। সাম্প্রতিক এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধেও এমন ঘটেছে। প্রথম দিকে একাধিক উইকেট পেলেও পরের দিকে রান আটকানো যায়নি। জাকের বলেন, বোলাররা এশিয়া কাপে ভালো করেছে, সবসময় ভালো করে, কিন্তু আমরা আজ শেষ দিকে কিছু বেশি রান দিয়ে ফেলেছি। এজন্যই বলছি উন্নতির জায়গা আছে। ৩ ম্যাচ সিরিজে প্রথম ম্যাচ জেতা মানেই সিরিজ জয়ের পথে বড় এক ধাপ এগিয়ে যাওয়া। বাংলাদেশও সিরিজের প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসী। অধিনায়ক জাকির আলী বলেন, আজকে আমরা জিতেছি, এটা আমাদের আত্মবিশ্বাস দিয়েছে। কাল সিরিজ জয়ের দিকেই তাকিয়ে আছি আমরা। এবার আসা যাক রাজনৈতিক খবরে। এনসিপির চাওয়া শাপলা প্রতীক আগেই নাগরিক ঐক্য চেয়েছিল, কিন্তু তাদেরকেও দেওয়া হয়নি। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানিয়েছে, নির্বাচন কমিশন যদি জাতীয় নাগরিক পার্টিকে শাপলা প্রতীক বরাদ্দ দেয়, তিনি এ বিষয়ে কোনো মামলা করবেন না।
তবে প্রতীকটি নাগরিক ঐক্যের প্রাপ্য হওয়ায় তিনি প্রতিবাদ জানাবেন। 2 সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মান্না লিখেছেন, শাপলা প্রতীক যদি এনসিপিকে দেয় তাহলে কোনো মামলা করব না। পরে মন্তব্যে তিনি আরও লিখেছেন, আমাকে যদি জাতীয় প্রতীকের কারণে শাপলা না দেওয়া হয় তাহলে নির্বাচন কমিশন আর কাউকে দিতে পারে না। এনসিপি আমার কাছে এসেছিল যারা জুলাই অভ্যুত্থান করেছে, তাদের বয়স ও অভিজ্ঞতার কথা বিবেচনা করে এবং শেখ হাসিনার ফ্যাসিবাদ উৎখাতের কথা মাথায় রেখে আমি তাদের প্রতি দরদি। শাপলা প্রতীক যদি তাদের দিয়ে দেয় আমি একটা অঙ্গীকার করতে পারি, আমি কোনো মামলা করব না। তবে ফেসবুক পোস্টটি পরে কিছুটা সম্পাদনা করেন মান্না। সেখানে তিনি লিখেছেন, শাপলা প্রতীক যদি তাদের দিয়ে দেয় কোনো মামলা করব না, কিন্তু প্রতিবাদ তো করব। আমরা যেহেতু আগে আবেদন করেছি, যদি প্রতীক হিসেবে শাপলা বরাদ্দ দেওয়া হয় সেটা নাগরিক ঐক্যের প্রাপ্য। নাগরিক ঐক্যের নির্বাচনী প্রতীক বর্তমানে কেটলি, তবে নিবন্ধনের জন্য আবেদন করার সময় তারাও শাপলা প্রতীক চেয়েছিলেন, কিন্তু ইসি সেটা দেয়নি। গত 25 সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার AM নাসিরউদ্দিন এক সংবাদ সম্মেলনে এনসিপির দাবির প্রসঙ্গে বলেন, নাগরিক ঐক্য শাপলা প্রতীক চেয়েছিল, তাদেরও দেওয়া হয়নি। উল্লেখ্য, এনসিপি গত 22 জুন ইসিতে নিবন্ধনের আবেদনে শাপলা, কলম ও মোবাইল প্রতীকের প্রস্তাব দিয়েছিল। পরে সংশোধিত চিঠিতে তারা শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা প্রতীক হিসেবে দাবি করে, কিন্তু গত 30 সেপ্টেম্বর ইসির পাঠানো চিঠিতে জানানো হয় 50টি বরাদ্দযোগ্য প্রতীকের তালিকা থেকে 7 অক্টোবরের মধ্যে নতুন প্রতীক বেছে নিতে হবে, সেখানে শাপলা প্রতীক নেই। এমন পরিস্থিতিতে মান্নার সাম্প্রতিক ফেসবুক পোস্টকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। লোকমনে প্রশ্ন উঠছে, তবে কি শাপলা প্রতীক পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি? এবার আন্তর্জাতিক প্রসঙ্গে, ফ্লোটিলার সর্বশেষ জাহাজটিও আটক করল ইসরায়েল। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। ফিলিস্তিনের গাজাগামী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ কার্যকর জাহাজ দ্য ম্যারিনেট আটক করেছে ইসরায়েলি কমান্ডোরা। পোল্যান্ডের পতাকাবাহী এই জাহাজে 6 জন আরোহী ছিলেন। শুক্রবার 3 অক্টোবর সকালে ফিলিস্তিনি উপকূলের কাছে জাহাজটি আটক করে দখলদার বাহিনী। লাইভ স্ট্রিম ভিডিওতে দেখা গেছে ইসরায়েলি সেনারা জোরপূর্বক জাহাজে প্রবেশ করে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ কার্যকর জাহাজ হিসেবে দ্য ম্যারিনেটকে আটক করার আগেই ইসরায়েল এরই মধ্যে বহরের 43টি নৌযান দখল করেছে। প্রায় সব নৌযানের অধিকার কর্মী ও যাত্রীদেরও আটক করা হয়েছে। আটক হওয়া অধিকার কর্মীদের মধ্যে রয়েছেন সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ। ইসরায়েলের এ পদক্ষেপকে অনেক দেশ সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সমুদ্রপথে গাজায় ত্রাণ পৌঁছে দেবার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এতে যুক্ত রয়েছে 40টিরও বেশি বেসামরিক নৌযান এবং বিশ্বের 44টি দেশের প্রায় 500 জন অংশগ্রহণকারী। তাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম সহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকার কর্মী, চিকিৎসক ও সাংবাদিকরা। প্রথম বহরটি গত 31 আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। এরপর সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে তিউনিশিয়া, ইটালির সিসিলি দ্বীপ ও গ্রিসের সাইরাস দ্বীপ থেকে আরও নৌযান যুক্ত হয়। বর্তমানে এই বহরে রয়েছে 40টিরও বেশি জাহাজ। ইসরায়েল শুরু থেকেই দাবি করে আসছে ফ্লোটিলার সঙ্গে ফিলিস্তিনি সংগঠন হামাসের সম্পর্ক রয়েছে, তবে এ বিষয়ে এখনও কোনো প্রমাণ হাজির করতে পারেনি তারা। এবার ভিন্ন প্রসঙ্গের খবর। ইউটিউব ও গুগলের বিরুদ্ধে ভারতের জনপ্রিয় অভিনেত্রী ও অভিনেতা ঐশ্বরিয়া ও অভিষেক মামলা করেছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ঐশ্বরিয়া রায় বচ্চন ও অভিষেক বচ্চন ডিপ ফেক ভিডিওর কারণে ইউটিউব এবং এর মূল সংস্থা গুগলের বিরুদ্ধে মামলা করেছেন। তারা আদালতে 4,50,000 মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় 4 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। একই সঙ্গে এ ধরনের বিভ্রান্তিকর ও মানহানিকর ভিডিও শেয়ার করার ওপর স্থায়ী নিষেধাজ্ঞা জারির আবেদন জানিয়েছেন। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী অভিষেক ও ঐশ্বরিয়া আদালতে অভিযোগ করেছেন যে ইউটিউবে শত শত লিঙ্ক এবং স্ক্রিনশটে তাদের ছবি ও কণ্ঠস্বর AI প্রযুক্তি ব্যবহার করে বিকৃত করা হয়েছে।
এসব ভিডিওতে ভয়াবহ, যৌন উস্কানিমূলক এবং কাল্পনিক বিষয়বস্তু প্রচার করা হচ্ছে। মামলায় উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে, অভিষেক বচ্চন হঠাৎ কোনো চলচ্চিত্র অভিনেত্রীকে চুম্বন করছেন, কিংবা ঐশ্বরিয়া রায় বচ্চন ও সালমান খান একসঙ্গে ডিনার করছেন, এমন মন গড়া ভিডিও। তারকা দম্পতি অভিযোগ করেছেন, এ ধরনের ভিডিও শুধু তাদের সামাজিক মর্যাদাকেই ক্ষুণ্ণ করছে না, বরং ব্যক্তিগত গোপনীয়তার অধিকারকেও মারাত্মকভাবে লঙ্ঘন করছে। আদালতের রায়ের মাধ্যমে বিষয়টির স্থায়ী সমাধান চান তারা। দর্শক, এই ছিল আমাদের আজকের রাত ৮টার সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।